দান করেছি সুবহানাল্লাহ। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, জ্ঞান শক্তি, আকেল শক্তি কয়টা হয়েছে? আরেকটা আছে, শুনবেন। এই একটা বলার আগে যেহেতু ব্যবসায়ী বাজারে আছে তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলবো। অসৎ ব্যবসায়ী যারা, তাদের 7টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যবাদী যারা ব্যবসায়ী, যারা সততার সাথে আল্লাহ তাআলাকে ভয় করে যারা ব্যবসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মৃত্যুর পরে হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনের সাথে। সুবহানাল্লাহ। সত্যবাদী যারা, তাদের ব্যবসা হবে নবী এবং সিদ্দিকিন, শুহাদার সাথে, সলিহিনদের সাথে তাদের হাসর নাসর হবে। তাহলে ব্যবসা করো কি ভাই? হালাল। ব্যবসা করো কি? ইবাদত। যদি এরকম ভাবে হালাল তরিকা আপনি আমি ব্যবসা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নবীদের সাথে জান্নাতের মধ্যে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছু লোক আছে অসৎ। এই অসৎ ব্যবসায়ী কারা, তাদের 7টা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বলবো সংক্ষেপে। সবটি বলতে পারবো না, কথা কিন্তু অনেকটা থুয়ে দিচ্ছি, কথা কিন্তু একটা রাখছি, মনে রেখেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাইছেন অসৎ ব্যবসায়ী যারা, তাদের বৈশিষ্ট্য কয়টা? 7টা। 1 নম্বর বৈশিষ্ট্য হইল তারা যখন মাল ওজন করে, মাপ দেয়, তখন তারা ওজনে কম দেয়। আনার সময় বেশি ভাবে এরকম ভাবে আনার চেষ্টা করে, যখন মাইপা দেয় তখন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা কানু আলান নাস ইস্তাওফুন। সূরা মুতাফফিফিনের ভিতরে যারা এরকম ভাবে মাল বেচা কিনা করে এবং ওজনের মধ্যে কম দেয়, তাদের কি শাস্তি হবে আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বর্ণনা করেছেন। এবং সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 84 নম্বর এবং 85 নম্বর আয়াতে ধমক দিয়েছেন। এবং সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 35 নম্বর আয়াত, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন ওজনের কথা, যারা ওজনে কম দেবে তাদের জন্য জাহান্নাম। তো যারা ওজনে কম দেয় এরা কি সৎ ব্যবসায়ী না অসৎ? তাহলে অসৎ ব্যবসায়ীর 1 নম্বর বৈশিষ্ট্য কি? ওজনে কম দেওয়া। 2 নম্বর বৈশিষ্ট্য হলো জুলুম করা। 2 নম্বর বৈশিষ্ট্য কি ভাই? জুলুম করা। এটার ব্যাখ্যা অনেক, সংক্ষেপে মনে রাখি। কোথাও বাজারে কোনো একটা মাল আমি খুঁজতেছি, কোথাও পাইতেছি না, শুধুমাত্র আপনার দোকানে আছে। আমি মনে করছি কারো দোকানে যেহেত নাই, আমি আজকে এরকম ভাবে 1 টাকা 20 টাকা বেচে ফেলাই। আর আমারও এমন দরকার, ওটা ছাড়া আমার চলতেছে না, খুব প্রয়োজন। 1 টাকাটা আপনি 20 টাকা রাখলেন, এটা জুলুম করা হইলো কি হইল না? মালের অতিরিক্ত 3 এর উপরে আপনার এরকম ব্যবসা এই করতে পারেন না, লাভ করতে পারেন না, বুঝলে যেখানে আছেন এটা ব্যাখ্যা দিবার গেল সময় লাগবে। তাহলে আমরা কি করবো না? জুলুম করবো না। অসৎ ব্যবসায়ীর বৈশিষ্ট্য 2 নম্বর জুলুম করা। 3 নম্বর হইল পণ্যের ত্রুটি বর্ণনা করে যদি পণ্য বিক্রি করে, পণ্যের মধ্যে একটা দোষ আছে, কিন্তু এই দোষটা কি করে না? মানুষের কাছে প্রকাশ করে না। যদি প্রকাশ করে তাহলে সে কি করতে পারবে না? বিক্রি করতে পারবে না। এটা প্রকাশ না করে যদি বিক্রি করা যায়, সে হলো অসৎ ব্যবসায়ী। আমি চেষ্টা করবো জানানোর জন্য, ভাই আমার এই মালটা যিনি নিতেছেন এটার মধ্যে কিন্তু এই একটু সমস্যা আছে, যদি ভালো লাগে আপনি নেন, ভালো না লাগলে থাক। আমি যদি একটু ছাড় দেই, সবর করি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনি সৎ আচরণ করলেন, সৎ আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম জাযাকার দান করবেন। সুবহানাল্লাহ। হাসান বসরির কাছে এক লোক বায়াত হয়েছে, মুরিদ হয়েছে। খুব সুন্দর একটা কথা, ভালো করে খেয়াল করেন। সৎ ব্যবসায়ী যারা, যারা আল্লাহরে ভয় করে, আল্লাহ তাআলার হুকুম মানে, সঠিক সময় নামাজ পড়ে, আযান হয়ে গেছে, দোকানের শাটার নামাই দিয়া মসজিদে চলে গেছে, এই বয়স যাদের ভিতরে আছে আল্লাহ তাআলা বলেন আমি তাদের ব্যবসার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া দেই। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক মুরিদ হয়েছে, বায়াত গ্রহণ করছে।
মুরিদ হওয়ার পরে জিজ্ঞাসা করছে, হুজুর আমি আজকে থেকে কি করব? হুজুর বলে দিয়েছেন, আজকে থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা। আল্লাহ তাআলা যদি তোমার মালদার বানায় তুমি যাকাত দিবা, আর যদি মালদার বানায় তাহলে তুমি হজ করবা। এই কথাগুলো এরকম বলে দিয়েছে। ইসলামের যে বিধি বিধানগুলো আছে এগুলো বলে দিয়েছে। ওই লোক বাজারে ব্যবসা করতো, দোকানদারি করতো, সারাদিন এরকম ভাবে একদিন দোকান খুলছে, সকাল থেকে সারাদিন চলে যায়, দোকানে একটা কাস্টমার আসে নাই। জোহর নামাজের আজান হয়ে গেছে, ওই সময় 2 জন কাস্টমার এসে উপস্থিত হয়ে গেছে। বলতেছে, ভাই আমার অমুক সদাইটা দেন। ওই ব্যক্তি বলতেছে, না না, মসজিদ থেকে আজান আসছে, হাইয়া আলাস সালাহ, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। ভাই আমি এখন বেচাকেনা করতে পারবো না, আমার ওযু নাই, তাহারতের মাসালা, আমার ওযু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহু আকবার। ওযুর ফরজ কয়টা? দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হও, তখন যদি তোমাদের ওযু না থাকে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো। তোমরা তোমাদের চেহারা কি করতে বলছে আল্লাহ তাআলা? ওযুর ফরজের মধ্যে 1 নম্বর কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 নম্বর কোন হাতের কুড়ি পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, 3 নম্বর মাথা মাসা করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, 4 নম্বর তুমি তোমার দুনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। সুবহানাল্লাহ। আর কথা ভাই এটা করতে বললাম, সূরা মায়ের করে দেখেন। ওই ব্যক্তি বলতেছে, আমার ওযু নাই, ওযু করতে হবে, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্তমতো নামাজ পড়া এটা ফরজ। নির্দিষ্ট সময় আমার জামাত করতে হবে। আমি তোমার এখন মাল দেই, তোমার কাছে যদি বেচা কেনা করি, আমি ওযু করতে পারবো না, নির্দিষ্ট সময় আমি জামাত ধরতে পারবো না। তুমি অন্য দোকান থেকে মাল নিয়ে যাও, আমি এখন আমার রবের কদমে সাজদা দিব, ওযু করব, মসজিদে প্রবেশ করব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মাল বিক্রি করে না, বিক্রি না কইরা উনি এরকম ভাবে মসজিদের দিকে চলে গেছেন। মসজিদের দিকে চলে যায়, ওযু করছেন, নামাজ আদায় করছেন। এখন ওই যে 2 জন কাস্টমার গেছিল, ওই মুসলমান ব্যক্তির যে দোকান, এই দোকানের পাশে একজন ইহুদির দোকান ছিল। ওই 2 জন লোক ওই ইহুদির দোকান থেকে কেনাকাটা করছে। ইহুদি খুব খুশি, হাইরে কপাল পোড়া, সারাদিন তুমি দোকান খোলা বয়ে রইলা, একটা কাস্টমারও আসে নাই, 1 টাকাও তুমি বেচা কেনা করো নাই। এখন 2 জন কাস্টমার আসছে, তুমি নামাজের দোহাই দিয়ে চলে গেলা, তোমার মতন পুরা কপাল্লা ব্যবসার কেউ হইতে পারে না। বুঝতেছেন আপনারা? 60 কাস্টমার কেউ ছেড়ে দেয় নাকি? 60 বলতে কিছু আছে নাকি? দেওয়ার মালিক কে? খাওয়াই কে? আপনার আমার বানাইছেন কে? রিজিকের মালিক কে? আসমান বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব কাইড়া নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যার ইচ্ছা তার ইজ্জত দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সমস্ত কল্যাণ কার হাতে ভাই? আল্লাহর হাতে। এজন্য হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোকানে তোমার খাওয়াইতে পারে না, ব্যবসা তোমার খাওয়াইতে পারে না, খাওয়াই কে? দিন আমাদের চলে গেছেন,
আর ওই ইহুদি ওই দুজনের কাছে বেচাকিনি করছে আর মনে মনে বলে হাই রে নামাজের সময় যদি বেশি বেশি কাস্টমার আইতো তাহলে আমি একটু বেশি বেচতাম, তুমি তো নামাজ পড়তে যাইতেই গা। কিতাবের মধ্যে আছে ওই লোক নামাজ আদায় করে যখন আবার দোকান খুলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে পূর্বে যে ঘটনা হয়েছে এই ঘটনা আল্লাহ তাআলা জানেন কি জানে না? দেখছেন কি দেখেন নাই? আল্লাহ তাআলা বলে সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান এবং জমিনের কোনো কিছু গোপন নাই। সুবহানাল্লাহ। ও আমার বান্দা আমার মহব্বত করে ভালোবাসা দোকানের শাটার নামাইয়া আমার কুদরতি কদমে সাজদা দিছে, আর আমার ওই বান্দার সাথে তুমি আদাওয়াতি রাখছো, দুশমনি রাখছো, তুমি যে কি কাণ্ড ঘটাইছো আমি আল্লাহ তাআলা দেখছি। কিতাবের মধ্যে আছে ওই ব্যক্তি যখন নামাজ আদায় করে আইসা আবার দোকান খুলছে, দোকান খোলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন মানুষ বেশি ফেরেশতা তার দোকানে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে ওই দুইজন মানুষ বেশি ফেরেশতা ওই দিনে এমন কিটাকাটা করছে, বিগত দিনে 2 মাসে এই পরিমাণে বিক্রি করতে পারে না যে পরিমাণে ওই দিন আল্লাহর ওই বান্দা বিক্রি করছে। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাশফ হয়ে গেছেন। পরের দিন যখন ওই ব্যক্তি হাসান বসরির কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছে তোমার দোকানে কালকে কি ঘটনা ঘটছে? কাশফের মাধ্যমে জানছেন। এবার ওই লোক বলতেছে হুজুর আমি তো গতকালকে সকালবেলা যখন দোকান খুলছি সারাদিন বেচাকেনা করতে পারি নাই, যখন মসজিদ আজান হয়েছে ওই সময় কাস্টমার আসছিল, আমি তখন মাল বিক্রি করি নাই, মসজিদে যায় আল্লাহর হুকুম পালন করছি, আল্লাহর ডাক দিছি, আল্লাহ তো ওয়াদা করছেন ওয়াসজুদু ওয়াকতারিব, যে ব্যক্তি সাজদা দেয় আল্লাহ তাআলা তার নিকটবর্তী হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা করছি, আমি তখন বেচাকেনা করি নাই। তারপরে কি হইছে? তারপরে আমি নামাজ আদায় করে যখন দোকান খুলছি তখন 2 জন লোক আমার দোকান থেকে এমন কেনাকাটা করছে বিগত 2 মাসে আমি এই পরিমাণে বেচাকেনা করতে পারি নাই, এই পরিমাণে লাভবান হই নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তুমি জানো ওই মানুষ 2 জনকে? না হুজুর আমি বলতে পারি না, ওরা তো মানুষ ছিল না, এরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানুষ বেশি 2 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা ব্যবসা করি বাণিজ্য করি আমরা বিষয়টা খেয়াল রাখবো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এরকম ভাবে অসৎ আচরণ করার চেষ্টা করব না, মালের মধ্যে ভেজাল দেওয়ার চেষ্টা করব না, মিথ্যা কথা বলার চেষ্টা করব না, পণ্যের ত্রুটি আছে কিনা এই বিষয়গুলো যাচাই বাছাই করে আমরা হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 4 নম্বর বৈশিষ্ট্য, মিথ্যা কথা বলে মাল চালায় দেয়, মিথ্যা কসম কাটে, কিনছে 5 টাকা খুদার কসম কিনছি 10 টাকা দা। সাবধান সাবধান, এরকম মিথ্যা শপথ কইরা আমরা মাল বেচা কিনে করব না। আল্লাহ তাআলা বলেন আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত। এজন্য মিথ্যা বলবো না, বলবো ভাই এটা আমার জাকিনা আছে, এর থেকে যদি লাভ কিছু করতে না পারি আমি বেশ বড় কয়টা কিনছি ওটা দরকার নেই। বুঝতেছেন আপনারা? অসৎ ব্যক্তি যারা আছে তাদের 4-5 নম্বর বৈশিষ্ট্য, অনেকে ধোঁকাবাজি করে মাল চালাই দেয়, এটাও আমরা করবো না। অনেক সময় দেখা গেছে ঢাকা শহর আমি নিজে দেখছি, আপনার কেজি আপেল কিনছেন, আপেল কিনা ঠোঙ্গাটা রাখছেন না, ঠোঙ্গাটা যখন এরকম ভাবে নিচ থেকে 2-1টা লাগে তখন কি করে জানেন, আগে থেকে একটা ঠোঙ্গা ভাবা থাকে, কাঁচা নিচে ধুয়ে দেয় আগে থেকে। আপনি যে বাচ্চা তুলছেন এই ঠোঙ্গাটা হয়তো নামাইয়া ওই ঠোঙ্গাটা দেওয়া যায়। আপনি যখন ওই পকেট থেকে টাকা বার করেন অথবা অন্য একটু মনুষ্য হন এই ভাগে চেষ্টা করে ঢুকা দেয়। সাবধানে গোলা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে ধোঁকাবাজি যারা আছে তাদের শাস্তি কি হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। নাউযুবিল্লাহ। 6 নম্বর বৈশিষ্ট্য, খাদ্য মজুত করে রাখবো না। অনেকে আছে মানুষের যেন কষ্ট হয় খাদ্য সিন্ডিকেট করে মজুত করে রাখে, যেন এরকম ভাবে দাম বাড়ায় চড়া দামে বিক্রি করে।
করে মানুষ যেন কষ্ট ভোগে এই নিয়ত করে এরকম ভাবে কি করছে মাল মজুত করছে, মালের সংকট সৃষ্টি করে দেয় সিন্ডিকেট কইরা। এটা করা এরকম ভাবে না জায়েজ, এই কাজ আমরা কেউ করবো না। এগুলো হলো সৎ ব্যবসায়িক বৈশিষ্ট্য না, এগুলো হলো অসৎ ব্যবসায়িক বৈশিষ্ট্য। 7 নাম্বার আল্লাহ তাআলা বলেন হারাম ব্যবসা তোমরা করিও না। এই অসৎ ব্যবসায়ীদের 7টা বৈশিষ্ট্য বললাম। এখন হারাম ব্যবসা কারে করে? এখন বলতে পারেন হুজুর হারাম ব্যবসা কারণ একটু বলেন তো। 1 নাম্বার ভালো করে খেয়াল করেন, হারাম ব্যবসা কি কি? হারাম ব্যবসা হইলো যারা কুকুর বেচা কিনা করে, এটা হলো হারাম ব্যবসা। আল্লাহ রাসূল নিষেধ করছেন কুকুর বেচা কিনা করে টাকা উপার্জন করা, এটা নিষেধ করছেন, এটা না জায়েজ, এটা হালাল না। 2 নাম্বার পতিতা অর্থাৎ দেহ ব্যবসা, বাংলাদেশে মনে হয় নাই, বুঝলেন না কথা? ব্যক্তি বলতে পারবো না, সময় শেষ। হারাম ব্যবসাগুলো কয়েকটা পয়েন্ট ধরাই দিতেছি। 1 নম্বর কি ভাই? কুকুরের। হ্যাঁ। 2 নম্বর কি? 2 নম্বর পতিতা দেহ ব্যবসা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের মধ্যে বলছেন 3 নম্বর হলো যে সমস্ত এরকম ভাবে পশুর পেটে বাচ্চা আছে, বাচ্চা ভূমিষ্ঠ হয় নাই, দুনিয়াতে আসে নাই, এর আগে পেটে থাকতেই বিক্রি করে দিছে, এটাও নিষেধ করছে। বুঝেন না মনে হয়? ওই যে আমার গরু আছে, গরুটা বিক্রি করলাম, এটা তোমার সাথে আমি, হ্যাঁ, এই বাচ্চা সহায়তা দাও, দুনিয়াতে আসেই নাই, এটাও আল্লাহ রাসূল নিষেধ করছেন, এটা করবা না। যদি মারা গেল তাহলে বুঝেন না, এটাও নিষেধ। 3 নম্বর 4 নম্বর উলানের ভিতরে দুধ আছে, দুধ এখনো উলান থেকে বের করে নাই, পানাই নাই, এর আগে বিক্রি করে দিছে, এটাও আল্লাহ রাসূল নিষেধ করছেন। 5 নাম্বার আপনার আমার মনে করেন একজন গোলাম আছে, গোলামটা কোনো কারণে পলায় গেছে গা, এখন পর্যন্ত আপনার আমার কাছে আসে নাই, কিন্তু দেখা গেছে আরেকজনে কিনবার চায়, আপনি আমি মনে করছি গোলাম যেহেতু বারবার পলায় তাহলে বিক্রি করে দেই। এইভাবে একজনের সাথে চুক্তি হয়েছে, গোলাম যদি আসা পড়ে তারপরে তোমার দেওয়া দেবো, তুমি আমার এত টাকা দাও, এইভাবেও বিক্রি করে আল্লাহ রাসূল নিষেধ করছে। বুঝেন নাই? 6 নাম্বার আপনার কোনো কিছু হারাই গেছে, অথবা ডুব দিয়া পুকুর থেকে যে সমস্ত মাছগুলা তুলে অথবা অন্য কোনো জিনিস পাওয়া যায়, এইরকম জিনিস ডুব দিয়া তোলার আগেই যদি বিক্রি করা হয়, এটা আল্লাহ রাসূল নিষেধ করছেন। বলে না এতই মাছ কম ডুব দিয়া, কিন্তু একটা মাছ পাইছে না, অনেক সময় দেখা গেছে একটা মাছ একেবারে ছোট। বুঝেন নাই? এরপরে আল্লাহ রাসূল বলেন কোন জিনিস একজন এরকম ভাবে দান করতেছে, তার দাম করা শেষ হয় নাই, আপনি আমি একটু ঢের মালিক হয়েছি, তার উর্ফে দেখে মাপদির করে দাম বেশি দিয়ে আমরা নিয়ে আইছি, ওই মুসলমান কষ্ট পেয়ে গেছে। কবি বলেন আপনা তারত দুস্তে ফলকে জারেরা নিস্তে খাসলো থেকে দিনদারেরা, হকনা দারত দুস্তে ফলকে জারেরা নিস্তে খাসলো থেকে দিনদারেরা। ওই ব্যক্তি কখনো আল্লাহওয়ালা ব্যক্তি হইতে পারবে না যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় অথবা কোনো মাখলুককে কষ্ট দেয়। এজন্য মুসলমান কখনো আরেক মুসলমানকে কি করতে পারে না? কষ্ট দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আরেকটা কথা বলি, 9টা বলে শেষ করে দিতেছি। আরেকটা হলো কোনো একটা খাদ্য আপনার হাতে নাই, কিন্তু এক সময় আসবে, আসার আগে ওই খাদ্যটা আপনাকে বিক্রি করে দিয়েছি। ধরেন মনে করেন পরিষদ থেকে চাউল দিব, এই চাউলটা দিব 10 তারিখে, আজকে হইলো 7 তারিখ, এটা আসার আগেই অমুক দিন তো চাইল পাবো রেশনের চাই, আজকে তুমি আমার কিছু টেকা দেবে, এটা হাতে আসার আগে বিক্রি করে দিছি, এটাও না জায়েজ, এটাও আমরা করবো না, পারবো না ইনশাআল্লাহ। এরকম অনেকগুলা হারাম ব্যবসা আছে, এগুলো আমরা করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, সকালে বলি আমিন। আরেকটা বলি, সদকার মাল আছে না, সদকার মাল হাতে আসার আগেই বিক্রি করা না যায়। যেমন ঢাকা শহরে ঈদের দিন কুরবানির গোশত তুলে ফকির মিসকিনরা, গরিবরা, এরা হোটেলের সাথে চুক্তি করে যে ভাই এতটি গোশত তুললে তোমার দিব, পরবর্তী ফ্রিজের পরে হোটেল মালিক ফ্রিজের মধ্যে রেখে করে বিক্রি করবো, এতটি গোশত তোমার দিব, এরকম চুক্তি করে গোশত পাই নাই, এরা কি বিক্রি করে গেছে, এটা না যায়। আর অনেকে আছে এরকম ফকির মিসকিন, রমজান মাসে টাকার পরিবর্তে কাপড় নেয় যাকাতের, এই কাপড় এখনো পায় নাই, আরেক মহিলার লোকে চুক্তি করছে অমুক জায়গা থেকে যদি একটা কাপড় পাই তোমার দেওয়া দিব, তুমি আমার এত টাকা দাও, এটাও না যায়।
বুঝেন নাই কোনো? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন বর্তমান হুজুর খালি ব্যবসা যারা করে হ্যাগর কথাই কইলাম, যারা কিনে হ্যাগর কথা কিছু কইতেন না। আমরা যে হাজার হাজার টাকা পাই মানুষের কাছে, ভাই 1 টাকা দান করার থেকে 1 লক্ষ টাকা দান করার থেকে 1 টাকা ঋণ পরিশোধ করা কি উত্তম, এটা সবাই জানেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগছে আপনাদের? আমার তো সুর নাই, আমি বক্তা সুরেরও না দূরেরও না। আমি দেখছি মানুষের কাছে দেশি সব জিনিস বালা, একটা জিনিস বালা না। দেশি পান বালা, দেশি আলু পোড়া বালা, দেশি তরকারি বালা, দেশি শাকসবজি বালা, কিন্তু দেশি বক্তার রস বালা লাগে না। শেষ করে দিই, হ্যাঁ? যে কথাগুলো বললাম 50,000 60,000 টাকা বক্তায় নামিয়া দিয়া দেন, কত নাও কত পেছাল বাইরা বড় জায়গা, একটা মিনিটের দাম করে কত হিসাব করছেন মিয়া? কোন হাদিসের কথা যদি এই জায়গায় বসে না কয়, কিয়ামতের দিন জিহ্বা কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আশতারু বিআয়াতিল্লাহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। খুব ভালো করে খেয়াল করেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা এখানে আলেমদের বিরুদ্ধে ওয়াজ করছেন, যে সমস্ত আলেমরা আল্লাহর কোরআনের কথা চুক্তি করে কমটায় বেচাকিনি করে। আল্লাহ তাআলা বলেন, এরা তো কোরআন বিক্রি করলো না, এরা তো অর্থ নিল না। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, এরা তো টাকা দিল না, এরা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইলো। আল্লাহ তাআলা বলে, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বক্তার সাথে কথা বলবো না। ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, ওই বক্তাকে আল্লাহ তাআলা পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুল আলীম, আল্লাহ তাআলা বলেন ওই বক্তার জন্য কঠিন আযাব আমার পক্ষ থেকে নির্ধারিত আছে। নাউযুবিল্লাহ। এইজন্য আমরা যারা কাছে আছে তাদেরকে মূল্যায়ন করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালোবাসেন, মূল্যায়ন করেন। তাই যে কথা বলতেছিলাম, একটা নিয়ামতের কথা বাকি আছে, মনে আছে আপনাদের? মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদ আবাদকারী যারা হবে তাদের গুণ থাকবে কয়টা? 5টা গুণ থাকবে। কয়টা গুণ? একেবারে সংক্ষেপে বলবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদকারী তারা, আল্লাহ তাআলা বলে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালের প্রতি ঈমান আনে, ওয়া আকামাস সালাত, যারা নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা ভয় করে চলে। এই 5 গুণ যাদের আছে এরা হলো মসজিদ আবাদকারী ব্যক্তি। 5 নম্বরটা কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা সর্বদা আল্লাহরে ভয় করে চলে। খুব ভালো করে খেয়াল করেন, যে ব্যক্তি সর্বদা আল্লাহরে ভয় করে চলে, ওই ব্যক্তি কখনো বাকি নিয়া 2 বছর 3 বছর, বছরের পরে বছর যায়, টাকা দেওয়ার কথা মনে করে না। এইরকম নামাজি ব্যক্তি আছে না নাই? এই ব্যক্তির কি হবে যদি মারা যায়, ঋণ পরিশোধ না করে? খুব ভালো করে খেয়াল করেন, এই ব্যক্তির কি হবে? আর যদি নিয়ত থাকে যে আমি ঋণ নিছি, আমার কাছ থেকে বাকি নিছি, টাকা দিয়ে দিব, আল্লাহ তাআলা এরকম সহিনেও যদি থাকে, আল্লাহ তাআলা তাদের ওই ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা আল্লাহ করে দিব। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 587 নম্বর একটা হাদিস। বুখারী শরীফের কয় নম্বর হাদিস? 87 নম্বর হাদিস। এটা সংক্ষেপে বলবো, খুব ভালো করে খেয়াল করেন। যদি নিয়ত থাকে আপনার আমার, আল্লাহ যে পরিশোধ করার ব্যবস্থা করে দেয়, এটা দৃষ্টান্ত। বুখারী শরীফের 587 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা নকল করে বলছেন, বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা দিরহাম এরকম ভাবে নিছে, ঋণ নিছে। ঋণ নেওয়ার সময় ওই ব্যক্তি বলছে, ভাই আমি যে তোমার ঋণ দিতেছি, আমি যে তোমার ঋণটা দিলাম, এই জন্য তুমি দুইজন সাক্ষী আনো। উনি বলতেছে, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। যদি সাক্ষী না পাও তাহলে কোনো একটা ব্যক্তিকে এটার জিম্মাদার বানাও। জিম্মাদার না কি আমি ওনারা তো টাকা দিব, তুমি জিম্মাও না দিলে তুমি দিবা, এটা আমরা জিম্মাদার বানাও, জিম্মাদার আনো। ওই ব্যক্তি বলতেছে জিম্মাদার হিসাবে আল্লাহ যথেষ্ট। যাই হোক, লম্বা কথা, উনি 1000 স্বর্ণ মুদ্রা ওনারা দান করছেন। দান করার পরে উনি নদীর ওপারে চলে গেছে। তার বাড়ি ছিল নদীর ওপারে, সাগরের ওপারে। চলে যাওয়ার পরে যে দিন তারা দেওয়ার কথা ছিল ওই দিন আইসা গেছে। ওই ব্যক্তি 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে নদীর পারে আসছে। আসার পরে কোনো যানবাহন, ট্রলার, স্টিমার, লঞ্চে করে কিছুই পায় না। না পাওয়ার কারণে উনি বলতেছে যে আমি তো আল্লাহর সাক্ষী রাখছি, আমি ওনার ঋণটা দিয়ে দিব। এখন যেহেতু কোনো যানবাহন নাই, কিভাবে দিব? এই জন্য সে একটা চিঠি লিখছে। চিঠি লিখে ওই 1000 স্বর্ণ মুদ্রা একটা কাঠের টুকরার ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া নদীর মধ্যে ফালাই দিচ্ছে। কথা বুঝতেছেন? নদীর মধ্যে ফালাই দিছে। আর আল্লাহ তাআলা বলছে, আল্লাহ সাক্ষী তোমারে মানছি, জিম্মাদার তোমারে মানছি। আল্লাহ আমি যার কাছ থেকে ঋণ আনছি এটা তার কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা তুমি আল্লাহ তাআলা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পানির ঢেউ ঢেউয়ে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বৃষ্টি বর্ষণ করেন। পানির জিম্মাদারি যে ফেরেশতা আছে ঢেউ ঢেউয়ে নদীর এই পাশে নিয়ে আসেন। আর যেই ব্যক্তি তারে ঋণ দিছিলেন ওই ব্যক্তি ওই টাকা নেওয়ার জন্য তারিখ মতে নদীর কিনারে হাজির হয়েছে। উদ্দেশ্য এটা, উনি লঞ্চ দিয়ে যখন এরকম ভাবে এই পারে আসবে তার কাছ থেকে ওই টাকাটা নিয়ে নিবে। এই জন্য সে নদীর পাড়ে যায় অপেক্ষা করতেছে। দেখে দীর্ঘ সময় হয়ে যায়, কোনো মানুষ দেখা যায় না। নদীর পাড় দিয়ে হাঁটতেছে, হঠাৎ একটা কাঠের টুকরা পানির উপরে ভেসে তার দিকে আসতেছে। উনি চিন্তা করলেন, যাক চলে যাই, যেহেতু উনি আসে নাই, কোনো যানবাহন দেখা যায় না, কোনো লঞ্চ, স্টিমার, নৌকা কিছু যেহেতু দেখা যায় না, এটা কাঠের টুকরা যেহেতু পাইলাম, এটা বাড়িতে নিয়ে যাই, এটা লাকড়ির কাছে ব্যবহার করবো, লয়ে যাই, এটা আমার কি করবো, রান্না বান্না করবো। কাঠের টুকরা উঠাইছে, কাঠের টুকরা উঠাইয়া উনি বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে বলছে, এই যে এই কাঠের টুকরাটা পাইলা, এটা তুমি চুলার মধ্যে কি করো, দেয়া দিও, রান্নার কাজে ব্যবহার করবো। আমি একটু ফেলে দিই। কিতাবের মধ্যে আছে, এই যে হাদিসটা বলতেছি বুখারী শরীফের মধ্যে আছে, ওই ব্যক্তি যখন ওই কাঠের টুকরাটা ফাড়লেন, ফাড়ার পরে দেখে 1000 স্বর্ণ মুদ্রা, তার ওই টাকা যে পরিমাণ তার কাছ থেকে ওই ব্যক্তি দিছিল, এবং একটা চিঠি, চিঠির মধ্যে লেখা আছে, ভাই আমি কোনো যানবাহন পাই নাই, এই জন্য কাঠের টুকরার ভিতরে আমি আল্লাহকে যেহেতু সাক্ষী রাখছিলাম, আল্লাহর উপরে ভরসা করছিলাম, আমি পাঠাই দিছি, তুমি এটা গ্রহণ করো, আমার প্রতি তুমি অনুরাগ হইও না। কয়েকদিন পরে যানবাহন পাইছে। যানবাহন পাওয়ার পরে সে আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে ওই ব্যক্তির সামনে আইছে। আসার পরে বলতেছে, ভাই আমি যে তোমার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, অমুক দিন তো দেওয়ার কথা আছে, দিতে পারি নাই, এই যে আজকে 1000 স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে নেবে, এই টাকাটা তুমি নিয়ে নেবে। আমি তো পাই গেছি, কেমনে পাইলা? একটা কাঠের টুকরার মধ্যে এমন এমন একটা চিঠি পাইছি, আর আমার টাকাগুলো পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ঋণগ্রস্ত আছি, ঋণ ইনশাআল্লাহ মৃত্যুর আগে হলেও দেওয়ার চেষ্টা করবো, এরকম নিয়ত আছে না ইনশাআল্লাহ? অনেক ব্যবসায়ী ভাইরা আমাদের কাছে টাকা পায়, আমরা দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন বলতে পারেন, হুজুর ঋণ পরিশোধ করার কোনো আমল আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমল আছে। প্রত্যেক নামাজের পরে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। কিতাবের মধ্যে আছে, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন উপায়ে গাইবে ভাবে তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। যদি এটা না পারেন তাহলে যারা কোরআন শরীফ পড়তে পারেন, প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের আগে অথবা পরে এরকম ভাবে সূরা কাহফ তেলাওয়াত করবেন। যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা এই সূরা কাহফের যতগুলো ফজিলত বর্ণনা করতেন তার মধ্যে একটা ফজিলত, তার ঋণ যদি পাহাড় পরিমাণ থাকে
আল্লাহ তাআলা তাকে ওই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমরা প্রত্যেকে 5টা আমল করবো, পারবো তো ইনশাআল্লাহ? কয়টা আমল? 5টা আমল। ওখানে 5টা কথা, এখানে 5টা কথা। খুব ভালো করে খেয়াল করেন, হুজুর এসে গেছে, এখন কথা বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের কয়টা গুণ থাকা লাগবে? মুমিন কারা? প্রকৃত মুমিন কারা? আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ, 1 নম্বর যে ব্যক্তি সব সময় আল্লাহর জিকির করে। মুমিন হতে রাজি আছেন কারা কারা? সবাই বলে আমিন। আমিন। তাহলে মুমিন হবার গেলে 5টা গুণের জিকির করতে হবে। 1 নম্বর গুণ ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির করতে হবে। 2 নম্বর গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে হবে। 3 নম্বর গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার মধ্যে যে কোনো কাজ করব আপনি আমি আল্লাহর উপরে ভরসা করব। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর গুণ জিকির, 2 নম্বর গুণ কি ভাই? নামাজ তেলাওয়াত করব। 3 নম্বর গুণ কি? যে কোনো কাজ করব কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে ভরসা করব। 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বর গুণ হলো যে ব্যক্তি নামাজ আদায় করে। 5 নম্বর গুণ খুব ভালো করে খেয়াল করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যা রিজিক দান করেছেন এখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর গুণ কি? জিকির। 2 নম্বর গুণ কোরআন তেলাওয়াত। 3 নম্বর গুণ যে কোনো কাজ করবো আল্লাহর উপরে ভরসা করবো। 4 নম্বর গুণ নামাজ আদায় করবো। 5 নম্বর গুণ আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করবো? ব্যয় করবো। আল্লাহ বলেন এই 5টা কাজ যারা করবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃত মুমিনদার, ঈমানদার বান্দা, মুমিন বান্দা। আল্লাহ বলে লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আর ঈমানদার বান্দা যারা আছে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেই, ওয়া রিজকুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানী রিজিক দুনিয়ার মধ্যেও দিবেন, আখিরাতের মধ্যেও দিবেন। সুবহানাল্লাহ। এই 5টা কাজ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কাজ সাবস্ক্রাইব করে দেন, রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। একটা কাজ 5 নম্বরটা কি বলছি? রেজাক আল্লাহ তাআলা জাতির তাতে কথা জানা হুজুর আছে এই আমল টাকা টাকা করতে রাজি আছেন? আপনারা দেখি বেশি মনে হয় করতে জানদি ও বাস করি মন না আমল করতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, শুকর বলে আমিন। একটা নিয়ামতের কথা বলছিলাম না, মনে আছে? একটা মাসখানে বলছিলাম যে সাইডে একটা কইছেন একটা হুজুর বয় রেখে অনেক সময় কথা বলেছি, ব্রাজিলে গেছে। আল্লাহ তাআলা মাফ করে দেন বলে আমিন। একটা হলো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমার কথা বলার শক্তি দান করছি। সুবহানাল্লাহ। কথা বলার শক্তি কেন দিয়েছে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাশকুরুন, যেন তুমি আমার শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা বললাম শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। শেষ পর্যন্ত আখির মুনাজাত দিয়ে যাব। রাজি আছেন যারা যারা? ইনশাআল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।